রিজিক বা জীবিকা কেবল অর্থ বা বস্তুগত সম্পদ নয়, বরং আল্লাহ প্রদত্ত সব নিয়ামতি রিজিক, যার মধ্যে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সবই অন্তর্ভুক্ত। আমরা প্রায় রিজিকের জন্য দৌড়ঝাঁপ করি, কিন্তু এই প্রতিক্রিয়াটিকে যদি আমরা আধ্যাত্মিক উন্নতির সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে তা আমাদের জীবনে আরও অর্থবহ পরিপূর্ণ করে তুলবে। রিজিক বৃদ্ধির জন্য চারটি আধ্যাত্মিক চাবিকাঠি রয়েছে: তাকওয়া, আল্লাহভীতি, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস ও ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। এই চার উপায়ে রিজিক সন্ধান করলে তা কেবল বৈষয়িক বিষয় আর থাকবে না, বরং এর মধ্য দিয়ে যখন একটা আধ্যাত্মিক উৎকর্ষ সাধিত হবে। তাকওয়া, আল্লাহভীতি। তাকওয়া ও আল্লাহভীতি হলো এমন একটি গুণ যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর আনুগত্যের পথ চলতে সাহায্য করে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার প্রতি কর্তব্য পালন করে, আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি। তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। তাওয়াক্কুল হলো এমন এক মানসিক অবস্থা যাতে মানুষ আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখে এবং তার আদেশ নির্দেশ নিষ্ক্রিয় অনুসরণ করে। তবে তাওয়াক্কুল মানে নিষ্ক্রিয় বসে থাকা নয়, বরং চেষ্টার সঙ্গে আল্লাহর উপর ভরসা করা। কোরআনে আল্লাহ বলেন, পৃথিবী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নয়, অর্থাৎ আল্লাহই আমাদের রিজিকের একমাত্র দাতা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করো, যেমন ভরসা করা উচিত, তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তাওয়াক্কুলের মূল রয়েছে তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস, যা বান্দার হৃদয়কে আল্লাহর প্রতি নিবেদিত করে এবং দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দেয়। ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস হলো তাওয়াক্কুলের পরবর্তী ধাপ। যখন আমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করি এবং তার একত্বে বিশ্বাস করি, তখন আমাদের হৃদয়ে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা থাকে না। কোরআনে বলা হয়েছে, যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিচারক কে হতে পারে। এই দৃঢ় বিশ্বাস মানুষের মনে শান্তি এবং আত্মবিশ্বাস জাগে এবং রিজিকের সন্ধানে সৃজনশীল ও কার্যকর পদক্ষেপ নিতে সাহায্য করে। কেননা ইয়াকিন আমাদের মনকে আল্লাহর নিয়ন্ত্রণে থাকা সব বিষয়ের প্রতি আস্থাশীল করে তোলে এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সমর্থিত হওয়ার একটা দারুণ অনুভূতির জন্ম দেয়। ফলে তা রিজিকের সন্ধানকে আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায় এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা রিজিক বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে মুক্ত করো, আমি তোমার বক্ষকে সমৃদ্ধি দিয়ে পূর্ণ করব এবং তোমার দরিদ্রতা দূর করব। আর যদি তুমি তা না করো, তবে আমি তোমার হাতকে কাজে পূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রতা দূর করব না। ইস্তিগফার বান্দার হৃদয়কে শুদ্ধ করে এবং আল্লাহর রহমতের জন্য পথ তৈরি করে। এভাবে তা পাপের বোঝা লাঘব করে এবং আল্লাহর নিয়ামতের পথ সুগম করে। রিজিকের সন্ধান কেবল বৈশ্বিক প্রচেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয়। তাকওয়া, তাওয়াক্কুল, ইয়াকিন ও ইস্তিগফারের মধ্যে আধ্যাত্মিক চাবিকাঠি আমাদের রিজিকের সন্ধানকে একটি পবিত্র ও অর্থপূর্ণ প্রক্রিয়ায় রূপান্তরিত করে। এই চারটি গুণের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি নিবেদিত করলে তিনি আমাদের জন্য তার রহমত ও নিয়ামতের দ্বারা উন্মুক্ত করে দিবেন।